স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এবারে যাচ্ছি পুরো খবরে। রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার, সবজির দাম কমলেও এখনো কমেনি মাছ মাংসের দাম। 300 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস মাছ। কমেনি গরু, খাসির মাংসের দামও। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি, গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি দরে। এদিকে বেড়েছে সোনালী সহ দেশি মোরগের দামও। নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বুধবার কাজীর দেউরি বাজার পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। আরও বলেন, খোলা ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে, কেউ নির্ধারিত দামের বেশিতে বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। তেল 160 টাকা। এটা যেটা ম্যাজিস্ট্রেটরা আছে, আমাদের একটা এখানে টিম আছে, তাদেরকে জানাবে এটা যে এতদিন যে গায়েব হয়ে গেল আসলে করতে গেলে রমজানের আগে থেকেই বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। তবে চট্টগ্রামে জেলা প্রশাসকের কড়া নির্দেশের পর সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে দামও খানিকটা কমেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। দেখতে পাচ্ছেন যে আমি রিয়াজউদ্দিন বাজারে আছি। যেহেতু তেলের সংকট, গতকাল সার্কিট হাউসে একটা বৈঠক হয়েছে। জেলা প্রশাসক নির্দেশনা জারি করেছে খোলা তেল যেন 160 টাকা লিটারে যেন বিক্রি করে। কিন্তু দেখা যাচ্ছে খোলা তেল বাজারে পর্যাপ্ত থাকলেই কিন্তু কোনো কোনো দোকানে এখনও পর্যন্ত বিক্রি করছে না। আবার দেখা যাচ্ছে বোতল যার যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেলেরও সংকট আগে থেকে ছিল, এখন কিছুটা কমতে শুরু করেছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে অভিযান চলছে, সকাল থেকে টানা অভিযান হয়েছে তেল নিয়ে। বিভিন্ন জায়গায় পাম অয়েল বিক্রি করা হচ্ছে সয়াবিনের পরিবর্তে, তার কারণে কিন্তু জরিমানা করা হয়েছে চাঁদগাঁও সহ আরও কয়েকটি জায়গায়। সব মিলে বলা যায় তেল যেন স্বয়ংসম্পূর্ণ হয়, তেল যেন ক্রেতারা যেন যখন চায় তখন পায়, সেদিকে নজর রেখে জেলা প্রশাসকের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে তারা বিক্রি করছেন। যারা তেল নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমি একটু জানতে চাচ্ছি, এখানে আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে তেল পাচ্ছেন কিনা বাজারে? বাজার আছে তো, তেল আছে তো এখন ইনশাল্লাহ। হ্যাঁ আছে, বাজার তেল আছে তো, সমস্যা হচ্ছে না তেলের জন্য। জি জি, জেলা প্রশাসনের উদ্যোগের পরে হইতে সবাই সচেতন, তেল দিচ্ছে তো সবাই। দোকানে দাম একটু তো হবে, এখন আজ তো ঠিক করতে পারে নাই। আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, যারা বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলতে আছে। তেল নিয়ে দেখা যাচ্ছে তেলবাজদের দৌরাত্ম অনেকটা বেড়েছে। আসলে তেলের কি সংকট আছে কিনা এখন? তেলের সংকট আজকে থেকে সবাই ডেলিভারি দিতেছে, কিছু কিছু 10 পিসের যা 10, আর সুপার সবগুলো সুপার যা আছে তা দিচ্ছে। ফিউর ফ্রেশ কোম্পানির সয়াবিনে কিছু কিছু পাচ্ছি আগের রেটে, মোটামুটি না দাম আগের রেট। বুঝতে পেরেছেন, এখন তেল নিয়ে কিছুটা সংকট কমতে শুরু করেছে, যেহেতু জেলা প্রশাসকের কড়া নির্দেশনার পর কিন্তু আমরা দেখছি আজকে সিটি মেয়র ডাক্তার শাহাদাতের নেতৃত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা বাজার তদারকি করেছেন। এই কারণে তেলের সংকটটা কিছুটা কমছে বলে আমরা বুঝতে পেরেছি। এখানে যারা ক্রেতা তারাও বলছেন যে তেল এখন চাইলে কিছুটা পাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় পাচ্ছে না, এমন কথা আমাদেরকে জানিয়েছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। রমজানের শুরুতেই চট্টগ্রামে ফলের বাজারে উত্তাপ। মালটা, কমলা, তরমুজ, আঙুর এবং সেই সাথে আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা করে। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের দামও কয়েক গুণ বাড়ায় ক্ষোভ বেড়েছে ক্রেতাদের। ফল আড়তদার ও আমদানিকারকরা বলছেন ফলের শুল্ক কর বাড়ায় বাজারে বেড়েছে দাম। আর জেলা প্রশাসক বলছেন কেন ফলের দাম এত বেশি তা খতিয়ে দেখছেন তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে জানিয়েছেন নয়ন বড়ুয়া জয়। রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতেই প্রয়োজন হয় ফলের। তাই এই সময় কদর বাড়ে আপেল, কমলা, মালটা, তরমুজ, আঙ্গুরের মতো রসালো ফলের।
তবে এবার রোজা শুরু থেকে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম রোজাদার সহ অনেকের কাছে এখন দুঃসাধ্য হয়ে উঠছে রকমারি ফল। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের দাম এক সপ্তাহ ব্যবধানে বেড়েছে কয়েক গুণ। এই আনারটা আজকে কিনে বসছে 400 টাকার উপরে, এটা আমার বেচতে হবে 450 টাকা। কয়জনে কিনবে? আনার এটা আপনার 4 দানা আনার বিক্রি করতেছি আমরা 9100 টাকা। এটা যারা খুচরা বিক্রি করে ওদের জন্য কিনে পড়ে যাচ্ছে আপনার প্রায় 477 টাকার মতো কিনে পড়ে যাচ্ছে। চট্টগ্রামের ফল মন্ডিতে গিয়ে দেখা যায় নানা ফলের সমাহার, ফলের কোনো কমতি নেই। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত ফল আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। এখন আমাদের আমদানি পরিমাণ বাড়ছে এবং রমজানের আগে আমাদের সেটা অব্যাহত থাকবে। আমাদের আইপি দেওয়া আছে যেহেতু, সুতরাং আশা করি যে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নাই। বাজারে প্রতি কেজি আপেল ও মালটা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙ্গুর 450, আনার আকার ভেদে 450 টাকা থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পাইকারিতে দাম একটু কম হলেও আমদানিকারক ও আড়তদাররা বলছেন ফলের দাম বাড়ায় বিক্রি নেমে এসেছে অর্ধেকে। দেশীয় ফলের দামটা মোটামুটি সাধ্যের মধ্যে আছে, বিদেশি ফলের দামটা একটু বেশি। এখন ধরেন আপেল বলেন, তারপরে এই যে মালটা বলেন, এগুলো দামটা একটু বেশি, অতিরিক্ত বেশি। নতুন আরোপকৃত শুল্ক কর প্রত্যাহার না হলে ফলের বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বললেন ফল আমদানিকারকরা। আমাদের রমজানকে সামনে রেখে 2-3 মাস আগে থেকে এলসি দেওয়া হয়। জানুয়ারিতে ডিটি বাড়িয়ে দেওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ মাল এখন বাজারে আছে। তবে দ্রুত ফলের উপর শুল্ক কর কমিয়ে আনবে এমন আশা আমদানিকারকদের। সরকারি একটা আদেশ আসতে পারে ডিউটি কমানোর, যদি ওইটা আসে তাহলে কেজিতে আরো 30 থেকে 50 টাকা সব ফ্রুটে কমে যাবে। জেলা প্রশাসক বলছেন ফল নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নেই। বলছে তো 400 অভিযান করব, এক মাসে আমাদের 400 একসঙ্গে চলবে। এগুলো আমাদের রাষ্ট্রিক অভিযান মূলত, এবং আমরা স্পেশাল অভিযান করছি। ফলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসুক এমন প্রত্যাশা সবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আওয়ামী লীগের অবৈধ অস্ত্র ও 5 আগস্টে থানার লুট হওয়া সকল অস্ত্র এখন আওয়ামী সন্ত্রাসীদের কাছে। এসব অস্ত্র দিয়ে এখন আওয়ামী দোসররা অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। দুপুরে জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। আরও বলেন, দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, সমাজে অস্থিরতা বাড়ছে। নির্বাচনের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা সরকারের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে জানান বিএনপির এই নেতা। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।